হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। সবার প্রথমেই জানাই শুভ সপ্তমী সবাইকে। ফ্যামিলিকে নিয়ে খুব এনজয় করো, ঘোরাঘুরি করো, খাওয়া দাওয়া করো, খুব 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 ভালো কাটাও সময়গুলো, কারণ একটা বছর অপেক্ষা করে থাকি আমরা এই কটা দিনের জন্য। তো যাই হোক, আমরাও বেরিয়ে পড়েছি এখানটায়। আমরা ফ্রেন্ডসরা মিলে বেরিয়েছি, আমি আর সৌমিতা বেরিয়েছি। বর্ষা পরে জয়েন করবে। আর এই যে জেরিসোনা, আর আমার ছেলেটা তো মানে খালি দৌড়ে দৌড়ে পালাচ্ছে বাইরের দিকে। আর আজকের লুকটা আমার কেমন লাগছে আমাকে জানাতে বলবেন না। আর এই যে আমার ছেলে কিছুতেই ভিডিওর মধ্যে আসতেছে না, খালি ও মানে বাইরে পালাবে, বেলুন নেবে, নয় ও ওর মানে ওর দুনিয়াতেই ও ব্যস্ত থাকে। তো যাই হোক, এখানেই আমি সকালবেলা পুজো দিতে এসেছিলাম। তো আমরা প্রথমে ওখানেই দর্শন করলাম ঠাকুর, দেন আমরা অটো ধরে চলে গেছিলাম কুদঘাটে। দেন ওখানটায় নেবে একটুখানি কেক নিলাম, বাবুদের জন্য খিদে পেয়েছে বলছিল ওরা। তো যাই হোক, এখানটা আমরা চলেছিলাম ওয়্যারলেসে এসে প্রথমে ঠাকুরটা দর্শন করে নিলাম। আর এখানে প্যান্ডেলটাও ছোট্টর মধ্যে খুব সুন্দর করেছিল। আর মায়ের মুখটা সত্যি প্রতিটা বছর খুব ভালো করে এখানটায়, মানে প্রপার লাগে একদম। তারপরে আমরা মেলার দিকটা চলে গেছিলাম। আর এখানটায় এসে আগে ড্রাগনের দিকে চোখ পড়লো। প্রথমে ভেবেছিলাম গাড়ি চড়াবো, তারপরে ভাবলাম যে না, ড্রাগনে উঠলে তাহলে আমরাও চড়তে পারবো ওদের সাথে। আর ওদের যেহেতু এখনও টিকিট ভাড়া লাগে না, তাই জন্য আমরা ওদেরকে নিয়েই সাথে করে বসেছিলাম। আমাদের দুজনেরই টিকিট লেগেছিল। আর এই যে সৌমিতা হাই করছিল, জেরি হাই করছিল, তারপরে ড্রাগন চালু হয়ে গেছে। বাবু তো একটুখানি মানে ভয় পাচ্ছিল না, ও ঠিক একদম চুপচাপ হয়ে গেছিলো। তো এখানটায় দেখুন আর কি ভালো লাগছিল। আমি মানে ফার্স্ট টাইম ড্রাগনে উঠলাম, আমি কখনো উঠিনি, মানে বাচ্চা বাচ্চা লাগে এগুলোতে। কিন্তু যতই ড্রাগন চড়ি, আমার নজর ছিল হচ্ছে নাকের দোলনার উপরে, মানে ইলেকট্রিক যে দোলনাটা ভীষণ ভালো লাগে আমার। কিন্তু ওই যে বাবুকে নিয়ে এসেছি, আমি তো একা চড়তে পারবো না, সৌমিতাও প্রচণ্ড ভয় পায়। তারপরে ওখান থেকে নেমে গেছিলাম আমরা, নেমে গিয়ে আমরা চলে এসেছিলাম পাশে একটা সিটে। আর এখানটায় দুটো সিটে আর কি একজন একজন বসেছিল। তো দুজনে আলাদা আলাদা বসছিলাম, যে যেটা আগে ফাঁকা হবে সেটাতেই আগে বসবো। আর এদিকে বৃষ্টি আর বর্ষাও তারপরে চলে এসেছিলো। আমরা পুরো সিটটা পেয়ে গেছিলাম, কিছুক্ষণ বসলাম ওখানটায়। বাবুরা খাওয়া দাওয়া করলো, করার পরে তারপর আমরা বেরিয়ে গেছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। তারপরে আমরা কাছাকাছি গেছিলাম, একটুখানি বেশি দূরে যাইনি। এখানে ফার্স্ট প্যান্ডেলটা দেখুন, এটা হচ্ছে গোলাপের প্যান্ডেল। আমরা এখানে এসেছিলাম তৃতীয় দিন, আমি যখন এসেছিলাম, যারা আমার ব্লগে ফলো করো আমাকে ব্লগে, তারা নিশ্চয়ই দেখে থাকবে। তখন এটা কমপ্লিট হয়নি পুরোপুরি, তখন এটা সবে মানে ডেকোরেশন চলছিল। আর এই যে এখানে প্রথমে ঢুকেই যে আর কি মা দুর্গার মূর্তিটা কি ভালো করেছিল, অসাধারণ লাগছিল। ওখানে আমরা কিছু সেলফিস তুললাম, তারপরে এখানে ভেতরের দিকে এসে মায়ের মুখটা দেখুন কি মিষ্টি লাগছে। মানে এই কটা দিন যেন মানে বলতে বলতে আসে যে আসছে আসছে, কিন্তু যাওয়ার সময় হুট করে চলে যায়, কি যে খারাপ লাগে। তো যাই হোক, দেখতে দেখতে তো আজকের দিনে সপ্তমীও চলে এলো। আর কটা দিন, আর মাত্র 2টো দিন, তারপরেই তো দশমী, কি যে মন খারাপ হবে। আর এখানে তো এই প্যান্ডেলটা শিব ঠাকুর অলরেডি মন খারাপ করে বসে আছে। তো যাই হোক, শিব ঠাকুরটা কেন এরকম বানিয়েছিল আমরাও জানি না, আমরা তো হেসেই ফেলেছিলাম ওখানে। তো পরে প্যান্ডেলে এসছে, এটা হচ্ছে কলসি টাইপের বানিয়েছিল, ভীষণ সুন্দর ছিল, মানে খুব সুন্দর হাতের কাজ ছিল। পটচিত্রের উপরে বেস করে কিছুটা বানিয়েছিল। এই প্যান্ডেলটায় আমরা আগের দিনকার যখন এসেছিলাম তখন খোলেনি, তখন উদ্বোধন হয়নি, কিছুটা হয়তো কাজ চলছিল ভেতরে, তাই জন্য ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, পর্দা ঘেরা ছিল। আর তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম রিক্সা ধরতে, কারণ রিক্সা একদম পাওয়া যাচ্ছিল না, অনেকটা দেরিও হয়ে যাচ্ছিল। তারপরে আমরা চলে এসেছি বাড়ির কাছে সৌমিতাদের এখানে, সবাইকে টাটা বলে দিলাম। তো আজকের মতন এখানে আসছি, বাই।